এই মিয়া, হ্যাঁ মাইয়া মাইসের গায়ে কিভাবে ধরতে জানেন না? এই দেখেন তো কিভাবে হাতে সাপ পড়ে গেছে। আমার শরীরটাকে এত বস্তা নাকি, হ্যাঁ যে যেমনি চাইলাম এমনি ধরলাম। ওই পাইছেনটা কি, আপনি পাইছেনটা কি জানেন? আমরা কত বড় খানদানের মাইয়া। আমার খালাতো বোনের ননদের চাচাতো ভাই একজন এমপি। এই এমপি বোঝেন? এমপি মানে কি? আমার ফুফাতো ভাইয়ের সুমন্দি শালা একজন হাইকোর্টের জজ। হ্যাঁ, আমার মামাতো ভাইয়ের বউয়ের তালতো ভাই একজন আর্মি নায়েব সুবেদার। আর আপনি আমার গায়ে হাত দিচ্ছেন? আপনার সাহস তো কম না। আপনি যে কেমন ঘরের লোক তা তো বোঝাই যাচ্ছে। বুক থেকে আঁচল যে সরে গেছে সে খেয়ালই তো নেই। এই মিয়া, ওর ব্যাগ দেন। আরে কি দেখলাম? এত ঘন ঘন বাইরে বের হচ্ছেন আর ঢুকছেন কেন? স্টেশন এসে গেছে, একবার বের হতে পারেন না? বাইর হমু কি কইরা? আমার যে লোক আসার কথা সে তো নিতে আসে নাই। আপনি যাবেন কোথায়? আমার মামাতো বোনের দেওয়ারের ফুফা আমারে কইছে স্টেশন থেকে বাইর হইয়া রিক্সাওয়ালারে কইতে কদমতলা যাইতে। সেইখান থেকে 10 নম্বর বাস ধইরা ওই সদরঘাট। এত ঘোরাঘুরি না করে ঠিকানা দিলেই পারেন। ওহো, ঠিকানা এই তো দিতাছি। ঠিকানা আগে ফেলেই পারতেন। এত কথা বাড়ানোর কি দরকার ছিল? হ্যাঁ, আরে আরে আমার ঠিকানা কই হারাই গেল। ঠিকানা ছাড়া আমি জায়গা মতো কেমনে যাবো? আমার ঠিকানা এখন আমার কি হইব রে? ও ঠিকানা খুঁজতে থাক, আমি তাড়াতাড়ি ভাগি। এখন কি হইব? এই জায়গা ঠিকানা স্যার আমি বাসায় যাবো কেমনে কইরা? ওই মিয়া, হ্যাঁ আরে এই বোকা লোকটা গেল কই? হ্যাঁ মা, ভাইয়া, আরে রনি, আরে ভাইয়া, কংগ্রাচুলেশন ভাইয়া। আসামকে ধরে তুমি একটা যা কাজ করেছো না। আরে বাদ দাও সব কথা, বল তুই কেমন আছিস? ফার্স্ট ক্লাস। হ্যাঁ, গুড। মা, ভাইয়া, মা দেখো ভাইয়া এসেছে। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। রনি, এতদিন পর বুঝে মায়ের কথা মনে পড়লো বাবা? হ্যাঁ মা, পরীক্ষা শেষ না করে তো আর আসতে পারি না। ভালো করেছিস বাবা। ভাইয়া খালি হাতে এসেছিস বুঝি? ভাইয়া আমার জন্য কিছু আনিসনি? এনেছি, তোর জন্য বরের ঠিকানা এনেছি, একেবারে বিয়ে দিয়ে দেবো। ভাইয়া আরে তুই থাম তো, রনি এত দূর জার্নি করে এসেছে। ভাইয়া দেখো না, দেখো না ভাইয়া কি করছে। রনি চুপ কর তো। আমার কি দোষ মা? ঠান্ডা লেগে আমার মুখটা বাঁকা হয়ে গেছে। মা খিদে পেয়েছে, চলো চলো। চল চল চল। আরে আরে কই যাইতেছেন? আমি কই যামু কিভাবে যামু ঠিক করে দিয়া তারপর যান। কে তুমি মা? আমি কে তা আপনার ছেলেরে জিজ্ঞেস করে দেখেন। কি ভাইয়া ভাবি নাকি? বড় ভাইয়ের আগেই তুই বিয়ে সেরে ফেললি? আরে না না, কিসের ভাবি? এই মেয়ে, তুমি আমার বাড়িতে এসেছো কেন? কি চাও তুমি? আমার ঠিকানা দেন, আমি চলে যাই। কিসের ঠিকানা? ও মা, গাড়িতে যে আপনি আমার হাতের ঠিকানা হারাই ফেললেন সেই ঠিকানা। ঠিকানা ছাড়া আমার মতো সুন্দরী মাইয়া কি রাস্তায় রাস্তায় একা ঘুরে বেড়াবো নাকি? মা আপনি বলেন। না না, তা কি করে হয়? ঠিক কইছেন, তাই তো না সাথে সাথে আমি এইখানে চলে আইছি। ঠিকানা না পাওয়া পর্যন্ত আমার তো যাওয়ার জায়গা নাই। কিন্তু ঠিকানা তুমি মুখস্থ করে রাখোনি? না। তাহলে তো বিপদ। মা, কি করা যায় বলো তো? কিছুই না, যতদিন ও ঠিকানা খুঁজে না পাবে ততদিন এই বাড়িতে ও ঋতুর কাছেই থাকবে। থ্যাংক ইউ মা, আপনি সত্যি খুব ভালো। এই কিসের ভালো? মা, তুমি কি পাগল হয়ে গেছো? এই রাস্তার মেয়েকে বাড়িতে জায়গা দেবে? কিসের রাস্তার মাইয়া? আপনি জানেন আমার বাপ দাদা ভাওলের জমিদার ছিল। আমাকে হাতি সালে হাতি আর ঘোড়া সালে ঘোড়া ছিল। সেই ঘোড়া নিয়েই ঢাকায় আসতেন, ট্রেনে আসার কি দরকার ছিল? কথা বাড়িয়ে লাভ নেই। এই ঋতু, তুই ওকে বরং গেস্ট রুমে নিয়ে যা। আচ্ছা ভাইয়া, যা। এসো চলো। এসো মা, চল। এসো বাবা। ঘোড়া না ছাই। দুটো প্রশ্নের উত্তর দিলেই তোর উপর টর্চার বন্ধ হতে পারে আসলাম। বল, তোর সাথে আর কে কে আছে? বল, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি। এভাবে চুপ থাকলে কিছু করতে পারবি না। তোর মিশন ব্যর্থ হয়েছে। ইউ হ্যাভ ফিনিশড। না, আমি না, তুই, তোরা তোদের দেশ ধ্বংস করে দেব,
কিন্তু তোরা আমার কিছুই করতে পারবি না। না আসলাম না। চাইলেই আমি তোকে এক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোর মুখ থেকে আমি সব তথ্য বের করতে না পারবো ততক্ষণ তুই জীবিত থাকবি। বল, তোর সাথে আর কে কে আছে? কারা তোকে বোমা আর অস্ত্র সাপ্লাই দেয়? বলবো না। শত চেষ্টা করেও তোরা আমার কাছ থেকে কিছুই বের করতে পারবি না। সোহেল স্যার, যতক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে আসল সত্য বের হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত টর্চার চালাবে। ওকে স্যার।